প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আসছি। এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান দেখব, যেগুলো বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছিল। তো প্রথম একটা কোশ্চেন দেখি। সেই কোশ্চেনটিতে কি বলা আছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এখানে বলছে কি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে কি অঙ্ক কয়টি থাকবে? 2টা থাকবে। যেমন এটা একটা কি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে এখানে অঙ্ক কয়টি? এটা একটা 2টা। হ্যাঁ, যেখানে কি বলছে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পাবে। অতএব এটাই যদি একটা সংখ্যা হয়, এর অঙ্কদ্বয়ের স্থান কি করবে? বিনিময়ের ফলে, অর্থাৎ 5-এর জায়গায় 7, 7-এর জায়গায় 5। তার মানে কি একক স্থানীয় জায়গায় একক স্থানীয় অঙ্কের জায়গায় দশক স্থানীয় অঙ্ক বসবে, আর দশক স্থানীয় অঙ্কের জায়গায় একক স্থানীয় অঙ্ক বসলে কত বৃদ্ধি পাবে? 54 বৃদ্ধি পাবে। অঙ্ক দুটির যোগফল কত? অঙ্ক দুটির যোগফল আছে কত? 12। 12 হলে সংখ্যাটি কত? আচ্ছা, এই ধরনের কোশ্চেনগুলো যখন আসবে তখন আমরা অপশনগুলো দেখে সলিউশন করার চেষ্টা করব, ঠিক আছে? এই যে অপশনগুলো দেখেই কিন্তু আমরা অ্যান্সার করব। আচ্ছা দেখেন এখানে কি বলছে। এখানে দ্বিতীয় কন্ডিশনটা দেখি, বলছে কি অঙ্ক দুটির যোগফল 12। আচ্ছা দেখেন তো, প্রথমটার ক্ষেত্রে দেখি, প্রথম সংখ্যাটির ক্ষেত্রে 5, 7, 12 মিলে। এটাও কি 5, 7, 12 হয়। 9, 3, 12 যোগফল মিলে। 9, 3, 12 যোগফল এটাও মিলে। তার মানে কি এই দ্বিতীয় কন্ডিশনটা প্রত্যেকটার ক্ষেত্রেই মিলে। তাহলে আমরা প্রথম কন্ডিশনটা দেখি, অঙ্কদের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। আচ্ছা, অঙ্কদ্বয়ের স্থান যদি বিনিময় করা হয়, অর্থাৎ আগে ছিল কত? 57, স্থান বিনিময় করার পরে কত হলো? 75। যদি বিয়োগ করি 7 পূর্ণ 8, এগুলো 1, 6, 18 বৃদ্ধি পেল। এটা কি হচ্ছে এই অঙ্কের সাথে মিলছে? 54 বৃদ্ধি পায়, মিলেনি। তার মানে কি এটা উত্তর হতে পারে না। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখি, আগে আছে কি 75, স্থান বিনিময় করলে হয় কত? 57। এটা তো 12 দূরের কথা, এটা কি কমে যাচ্ছে। কত কমলো? 2, 7। তার মানে কি মাইনাস 7 পূর্ণ 8, হাতে এগুলো 1, 6, -18 কমে গেছে। তার মানে কি এটা উত্তর হতে পারবে না। আচ্ছা, এই যে 39 আছে, 39কে দেখি। আগে ছিল কত? 39। স্থান পরিবর্তন যদি করে, অর্থাৎ স্থান বিনিময় করে, তাহলে হবে কত? 93। দেখি বিয়োগ করে 9 আছে 13 নাগাল কত? 4, হাতে এগুলো 1, 4, 4 আছে 9 নাগাল 5। তার মানে কি 54। দেখেন এটাই শুধুমাত্র একটা অপশন যেটাতে কি হয় অঙ্ক দুটির যোগফল 12, আর যদি স্থান বিনিময় করে, অঙ্কদের স্থান বিনিময়ের ফলে কত বৃদ্ধি পায়? 54 বৃদ্ধি পায়। এই যে অঙ্কদের স্থান বিনিময়ের ফলে কত বৃদ্ধি পেল? 54 বৃদ্ধি পেল। অতএব এটাই হবে উত্তর, ঠিক আছে? এটার ক্ষেত্রে দেখি, এটা কত? 93। তাহলে এটা স্থান বিনিময় করলে কত হয়? 39। তার মানে কি কমে গেল। 12 তো দূরের কথা কমে গেল, তার মানে কি এটাও হতে পারে না, ঠিক আছে? এভাবে আমরা নির্ণয় করব। কিন্তু যদি এটা লিখিত পরীক্ষায় আসে তাহলে কীভাবে নির্ণয় করব? তাহলে সেটা দেখা যায়। যদি লিখিত পরীক্ষায় আসে তাহলে কি করব? আমরা ধরে নেব। প্রথমে ধরি একক স্থানীয় অঙ্ক x। তাহলে কি দশক স্থানীয় অঙ্ক কত হবে? y। এটা ধরে নিলাম। তাহলে সংখ্যাটি হবে কত? সংখ্যাটি হবে কীভাবে লিখব আমরা? সংখ্যাটি লিখব, আচ্ছা আমি এটার ক্ষেত্রেই বলি। এই যে 39, তাই না? এই 39 আসলে কীভাবে আসলো? দুটি অঙ্ক। একটা অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, তাই না? এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক। যখন এই সংখ্যাগুলোকে আমরা লিখব, একক স্থানীয় হচ্ছে 9, আর দশক স্থানীয় অঙ্কের সাথে কি হবে? 3,
গুণন 10, তারপর কি প্লাস, তাহলে সংখ্যাটি হয় কত 3 × 10 = 30 প্লাস 9 ইকুয়াল টু 39। ঠিক আছে, ঠিক এমনটাই হবে যে একক স্থানীয় অঙ্ক হবে কত 1 গুণন এক্স, একক স্থানীয় অঙ্ক কোনটা এক্স, প্লাস দশক স্থানীয় অঙ্কটাকে আমরা এইভাবে লিখতে পারি 10 গুণন ওয়াই। ঠিক আছে, তাহলে সংখ্যাটি হচ্ছে কত 10y প্লাস এক্স। এটাকে আমরা একটা সমীকরণ দিই। তারপরে বলছি এখানে কি বলছে অঙ্কদের স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, তাই না? তাহলে এখানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটিতে যদি অঙ্কদের স্থান বিনিময় করে তাহলে কি হবে দাঁড়ায় অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে সংখ্যাটি কীরূপ হয়? সংখ্যাটি হয় কি 10x প্লাস ওয়াই, তাই না? এই যে এক্স, ওয়াইয়ের জায়গায় এক্স আসলো আর এক্সের জায়গায় ওয়াই গেল, এটা হয়, তাই না? অঙ্কদের স্থান বিনিময় করলে সংখ্যাটি কী হয় এটা। এখন হচ্ছে প্রথম শর্ত মতে কী হয়, এই যে স্থান বিনিময় করার পর যে সংখ্যাটা আসে সেটা কি, সেটা এই যে প্রথম অর্থাৎ হ্যাঁ আগের যে সংখ্যাটি ছিল সেটা থেকে কত বৃদ্ধি পায়, সেটা থেকে 54 বৃদ্ধি পায়, তাই না? এই অঙ্কটাতে দেখছি কি অঙ্কদের স্থান বিনিময়ের ফলে কি 54 বৃদ্ধি পায়। তার মানে কি এই যে পরিবর্তনের ফলে যে সংখ্যাটি হয় সেটা থেকে আগের সংখ্যাটি কি হবে বিয়োগ করলে বিয়োগফলটা হবে কত 54। তার মানে কি এই যে আগেরটা থেকে পরিবর্তিত হওয়ার পর যে সংখ্যাটা আসছে সেটা কত বেশি 54 বৃদ্ধি, অতএব এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় 54। তার মানে কি এটার তুলনায় এটা 54 বড়। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করি 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স সমান কি 54। হ্যাঁ 10 থেকে একটা এক্স বাদ দিলে কত 9x, হ্যাঁ এই দুটোর যোগ বিয়োগ করলে কত হয় 9y ইকুয়াল টু কি 54। তার মানে কি এক্স মাইনাস ওয়াই সমান কি 54/9, এটা কি 6, অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি 6। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। আবার দ্বিতীয় শর্ত মতে, হ্যাঁ এটা তো প্রথম শর্ত মতে হলো, তাই না? দ্বিতীয় শর্ত মতে কী দেওয়া আছে, এই যে অঙ্ক দুটি, হ্যাঁ কী অঙ্ক দুটি, এই যে অঙ্ক দুটি কি এক্স আর ওয়াই, এই দুটির কি যোগফল দেওয়া আছে কত, এই অঙ্ক দুটির যোগফল দেওয়া আছে কত 12, তাই না? এটা আমরা 3 নম্বর দিই। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, এখানে যে আমরা সংখ্যাটি, হ্যাঁ এই যে অঙ্ক দুটি ধরে যে আমরা সংখ্যাটি পেলাম, এই সংখ্যাটিতে যদি এক্স ওয়াই এর মান বসানো হয় তাহলে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাই, তাই না? তাহলে আমরা কি করব, এখানে এই দুটো সমীকরণ থেকে এক্স ওয়াই এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা কাজ করি এই 2 + 3 নম্বর সমীকরণটা কি করি যোগ করি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12। তাহলে কি ওয়াই কেটে যায়, 2 এর সমান 18, অতএব এক্স ইকুয়াল টু কি 18/2, তার মানে কি 9। এক্সের মান পেলাম কত 9। এখন এক্সের মানটা কি করে, যে এক্সের মানটা এক্সের মানটা আমরা কত বসাই 2 নঙ্গে বসাই। 2 নঙ্গে বসালে কি পাবো, এই যে 2 নম্বর সমীকরণে যদি বসাই এক্সের মান কত 9, 9 এক্সের জায়গায় 9 বসলাম, মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 6, তার মানে কত 9, এদিকে আসলে কি বিয়োগ হয়, প্লাস থাকলে এদিকে আসলে মাইনাস, এদিকে মাইনাস, এদিকে গেলে কি প্লাস, অতএব এটা কি 3 ইকুয়াল টু ওয়াই, অতএব ওয়াই এর মান কত 3। তাহলে এক্স এর মান পেলাম আমরা কত 9 আর ওয়াই এর মান পেলাম 3। এখন এক্স এবং ওয়াই এর মান কত, ওই 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি বসে পাবো, এই যে সংখ্যাটি, এই যে আমরা এই যে সংখ্যাটি 10y। এখন আমরা কি করি, এক্স এবং ওয়াই এর মান এই যে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণে বসাই, সমীকরণে বসালে কি পাই আমরা সংখ্যাটি পাবো, তাই না?
তাহলে কি এখানে দেখেন কি 10y 10 গুণন কি ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 3, তাই না? 3 প্লাস এখানে এক্স, এই এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 9, অতএব কি 30 প্লাস 9, তার মানে হচ্ছে কি 39। এটাই হলো নির্ণেয় সংখ্যা। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে কি বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে, ঠিক আছে, অঙ্কদ্বয়ের গুণফলের দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? 3 হয়। সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় কী করে স্থান বিনিময় করে, সংখ্যাটি কত? আচ্ছা, এটা কি, যেমন হচ্ছে 36, এটা কি অপশন দেওয়া রয়েছে ক খ গ ঘ, তাই না? এই যে একটা 36, এটা উত্তর হবে কিনা আমরা দেখি। কি বলছে, এই সংখ্যাটাকে কি বলে, অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 3 হবে। আচ্ছা, এই 3 আর 6 এই দুটোকে যদি আমরা কি করি, এই যে 36কে যদি এই দুইটার কি হয়, এই অঙ্ক দুটির গুণফল কত হবে? 3 গুণ 6 তো সমান কি 18, তাই না? 18 দিয়ে যদি ভাগ করি তাহলে কি ভাগফল কি 3 হচ্ছে? এখানে দেখে কি বলছে, ভাগফল 3 হবে। 3 হচ্ছে কি, হয় না, তার মানে কি এটা উত্তর হতে পারে না। তারপর এখানে কি দেওয়া আছে, 30, এই দুটো গুণফল, এই যে অঙ্ক দুটি 3 আর 0, হ্যাঁ, একক স্থানীয় দশক স্থানীয়, অঙ্ক দুটির গুণফল কত? 3 গুণ 0 হলো তো 0, তার মানে কি এটা আনডিফাইন্ড, তার মানে এটাও হতে পারে না। যেমন হচ্ছে 28, এই দুইটার কি, এই অঙ্ক দুটির গুণফল কত হবে? 8 দুগুণি কি 2 গুণ 9, তাই না? 8 দুগুণি কত? 16, এই দুইটার ভাগফল কি 3 হবে? হবে না, তার মানে এটাও উত্তর হতে পারে না। তাহলে কি এটা দেখি, 24কে, হ্যাঁ, কত 2 আর 8 দুটি অঙ্ক, তাই না? হ্যাঁ, 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 4 হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তাহলে কি এই দুইটির গুণফল, আমাদের তো এখানে বলে আছে অঙ্ক দুটির গুণফলের দ্বারা ভাগ করলে ভাগফল 3 হবে। তার মানে কি 4 দুগুণে 8 যদি নেই তাহলে কি 24কে 8 দিয়ে ভাগ করলে কি 3 হয়। তার মানে কি একবার এই একটা কন্ডিশন দিয়েই কিন্তু এটার উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি 24। আচ্ছা দেখি এটা যে উত্তর হলো, আরেকটা কন্ডিশন কী দেওয়া আছে, যে এই অঙ্কটার সাথে, সরি এই সংখ্যাটা, হ্যাঁ এই সংখ্যাটার সাথে যদি কি করা হয় 18 যোগ করা হয় তাহলে কী হয়, অঙ্কদের স্থান বিনিময় করে। তার মানে কি আছে কত 24, 24-এর সাথে যদি 18 যোগ করা হয় তাহলে 24টা কী হবে, স্থান বিনিময় করবে, অর্থাৎ 2-এর জায়গায় 4 যাবে আর 4-এর জায়গায় 2 হবে, এটা হবে, এই তো। আচ্ছা দেখি 24-এর সাথে কত 18 যোগ করলে, 18 যোগ করি তাহলে কি 8 আর 4-এ কত, 12, 12 দিয়ে দিলে 1 2 2 4, এই যে আগে ছিল কত 24, এই যে অঙ্ক দুটি স্থান বিনিময় করে হলো কত 42, অর্থাৎ 2-এর জায়গায় 4 আর 4-এর জায়গায় 2, এই যে, হ্যাঁ এই যে 2-এর জায়গায় কী আসে 4 আসে আর এই 4-এর জায়গায় 2 আসে, অতএব কি উত্তর হলো এটা। আর এটা যদি লিখিত পরীক্ষায় আসে তাহলে ঠিক আগে যে অঙ্কটা আমরা করলাম, হ্যাঁ এক্স ওয়াই মান ধরে, ঠিক ওইভাবেই অঙ্কটা সলিউশন নিয়ে আসতে হবে। যেমন এখানে আরেকটি অঙ্ক, আরেকটি অঙ্ক নিয়ে কথা বলি। যেমন বলছে কি 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টিগত 9। আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার, এই যেমন কি 2 অঙ্ক বিশিষ্ট আছে। আচ্ছা প্রত্যেকটারে দেখি তো 5 4-এ, এই যে 5 4-এ যোগ করলে কত হয়, 9 হয়, তাই না? তার মানে এটাও 9 হয়, এটাও 9 হয়, এটাও 9 হয়। এখন প্রথম কন্ডিশন দিয়ে আমরা কি এই অঙ্কটা উত্তর বের করতে পারতেছি না। আচ্ছা তারপরে অসংখ্যাতে যাই, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তার মানে বর্তমান যে সংখ্যাটা আছে, হ্যাঁ, যদি আমরা স্থান বিনিময় করি, স্থান বিনিময় বলতে কি, এখানে আছে 45, হবে কত, সরি আছে 54, হ্যাঁ হবে 4 5 45, এটা 6 3 আছে, হবে কি 3 6, এটা 7 2 আছে, হবে 2 7, এটা 8 1 আছে, হবে 1 8। এখন বলছে স্থান বিনিময় করার পরে, হ্যাঁ যে সংখ্যা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, হ্যাঁ তা কি পদার্থ, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো থেকে কি হবে 45 কম হবে, অতএব 45 কম হবে, তাই না? দেখেন আচ্ছা এটা পাইলাম, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি 45 কম হচ্ছে?
তো এটা থেকে যদি আমরা হচ্ছে 54 থেকে যদি আমরা 45 বিয়োগ করি, 5/14 9 হাতে গেলো 1, 9 কম হচ্ছে, এটা থেকে এটা 9 কম হচ্ছে, এটা থেকে কত কম হচ্ছে 6 আছে 13 নাগাল, 7 হাতে গেলো 1 2, হ্যাঁ 2 আছে, সরি 7 আছে 6 আছে 13 নাগাল, 7 হাতে গেলো 1, হ্যাঁ 4 আছে 6 নাগাল 2, 27 কম হচ্ছে না, 45 কম হচ্ছে না কিন্তু। তারপর এটা যদি দেখি 7 আছে 12 নাগাল কত, 7 আছে 12 নাগাল, 7 আছে 12 নাগাল হচ্ছে কত 5 হাতে গেলো 1, হ্যাঁ 2 কে 3, 3 আছে 7 নাগাল 4, এই যে 45 হয় কিন্তু। হ্যাঁ তার মানে কি আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা যদি স্থান বিনিময় করি তাহলে পদার্থ সংখ্যা থেকে কত কম, 45 কম। এই যে নতুন সংখ্যাটা এই যে বলছে কি, তার মানে কি এটাই উত্তর হয়। আচ্ছা এটা কি মিলতেছে দেখি, 8 আছে 11 নাগাল কত 3, এগুলো 1, হ্যাঁ 2 আছে 6 হয়, তাই না, 63 হচ্ছে, তার মানে কি তাহলে উত্তর হচ্ছে কোনটা এটা। তাহলে দেখেন 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দিয়ে সমষ্টি 9, 5 4 9, 6 3 9, 7 2 9, 8 1 8 + 1 9, এটা কিন্তু মিলে, প্রথম কন্ডিশনটা ঠিক আছে। কারণ অঙ্ক দুই স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ স্থান বিনিময় করার পরে যে সংখ্যাগুলো পাচ্ছি আমরা, সেগুলো কি হচ্ছে, সেটা প্রদত্ত সংখ্যা, মানে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, হ্যাঁ প্রদত্ত সংখ্যা, অতএব যে সংখ্যাটা আছে তার থেকে কি হবে 45 কম হবে। তাহলে এই যে এখানে পদার্থ সংখ্যা কত, পদার্থ সংখ্যা ছিল 72, 72 থেকে দেখি এই দুইটা যোগ করলে 9 হয়, আবার স্থান বিনিময় করলে পদার্থ সংখ্যা থেকে এই নতুন সংখ্যাটা কত হচ্ছে 45 কম হচ্ছে, অতএব উত্তর হচ্ছে কি 72। আমরা সেই প্রথম অঙ্কটার মতো ডিটেলস করেও কিন্তু হ্যাঁ এক্স ওয়াই ধরেও আমরা অঙ্কটা করতে পারি। আপনার চেষ্টা করবেন, না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সলিউশন করে দেবো। ধন্যবাদ সবাইকে।